পৃথিবীর জমিনে যত গুনাহ আছে না কেন সমস্ত গুনাহ মাফ করে দিতে আল্লাহ রব্বুল আলামিন দিতে পারে, কিন্তু একটা গুনাহ আল্লাহ মাফ করে না, সেই গুনাহটার নাম হলো শিরিকের গুনাহ। কোনো ব্যক্তি যদি শিরিক করে, আল্লাহর সঙ্গে শিরিক স্থাপনা করে, ওই ব্যক্তিটারে আমার আল্লাহ কখনো ক্ষমা করে না। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ নাকি জনগণ? আল্লাহ। ভাই আমরা কি কন, আপনারা কি কন? জনগণ না? যারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ, তারা কি করে? শিরিক। রব্বে কারিম বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। বলেন তো তামাম মুলুকের ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আমার আপনার স্ত্রীদের পেটের যে সন্তানগুলো হয়, যাদের সন্তান হয় না, এদের সন্তান যদি কোনো পীর সাহেবের কাছে যাওয়া হয়, তাইলে হেরা নাকি সন্তান দিতে পারে। নাউজুবিল্লাহ কইবেন না? আবার এরা নাকি আমাদের সুপারিশ করে জান্নাতেও নিয়ে যাইবে। নাউজুবিল্লাহ কইবেন? আপনাদের এই সিরাজগঞ্জ শহরে অনেক আগে, 2-3 মাস আগের কথা, মানে মাহফিলের শুরুর দিক দিয়া, নভেম্বরে হয়তো খুব সম্ভবত মাহফিলে আইছি। তো এইভাবে করে আপনাদেরকে ভালো হয় আমি পিরাই দেখি এইগুলা, এই যে ঢোল তবলা নিয়া কিছু কিছু কি বলে এদেরকে আপনারা জানি না, বড় বড় চুল, দাড়িও আছে, মোছও আছে, এটা ঢোল পিটায় আর যে জারি গান গায়, এদের কি কয়? হ্যাঁ, বাউল। বাউল। এরা ডাক দিয়ে কয় কি রমান কাটিবি আর পাশে যারা ছিল তারা কয় ওরে মানে কলিজায় গিয়ে আঘাত লাগছে। কথা বুঝছেন? আর এই যে ঢোল আছে না, আজকেও আমি আসার পরে দেখতেছি এইদিকে কোথায় যে বিট বাজে। হেরা কি হিন্দু? যারা আজকে এই যে বক্স বাজাইছিল ড্যাক্স, এরা কি হিন্দু নাকি মুসলমান? মুসলমান। হিন্দু আছে না? হ্যাঁ, এই যারা বক্স বাজায় সমাজের এই সমস্ত, এরা কিন্তু আসলে মুসলমান নামে হইতে পারে, এদের রক্তের ভিতরে কিন্তু ওই জাহিলি যুগের রক্ত বইছে। কথা কোন ঠিক কিনা? তো এখন পীর সাহেব হুজুররা, বাউল শিল্পী, হেরা ডাক দিয়ে কয় কি রমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হাইরে আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কইবেন না? এরা কিন্তু ল্যাংটা বাবা কয় নাই ভাই, আমি বলছি, এমনে বলছি ঘুম ভাঙানোর লাগিয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত বাউল ফাউলদের কথা শুই না আমাদের লাভ নাই। আমরা কোনো পীরের কাছে যদি যাই, তাহলে শুধুমাত্র আখিরাত বাঁচিয়ে নেওয়ার জন্য। তাছাড়া দুনিয়ার এই যে সন্তান হয় না, তারপরে বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য আমরা পীরের কাছে যে হাত পাতি, এইটা কখনো করা যাবে না। মুসলমান ভাইরা আমার, সিরাজগঞ্জের ভাইরা, আরে মা বোনেরা রে, যেহেতু এটা আমার ভাইরা, এটা একটা উন্নতি কল্পে, মসজিদের উন্নয়ন কল্পে এই মাহফিলটা। আমার ভাইরা, এই উন্নয়ন সম্পর্কেও আমার কথা বলা দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুরে, আমি আমার আলোচনার পয়েন্টটা আমি একটু অন্যরকম করে দিতে চাচ্ছি। আমি ইকরা শব্দের অর্থের দিকে আমি আবার যাইতেছি। কোন ব্যক্তি যদি কুরআনুল কারীমের একটা আয়াত যদি মেনে নেয়, কোন ব্যক্তি যদি ইকরা শব্দের অর্থটা শুধুমাত্র ইকরাটা পড়ে, কুরআনুল কারীমটা পড়ে, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরেই কিন্তু সব কিছু দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, জান্নাতের পথও তোমাদের বাতিয়ে দিলাম, জাহান্নামের পথও তোমাদের বাতিয়ে দিলাম। বান্দারে, চাইলে জান্নাতে যাইতে পারবা, চাইলে জাহান্নামে যাইতে পারবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সব বলে দিলাম। আমার ভাইরে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, গোলাম রে, আমার পক্ষ থেকে যেই কিতাবটা তোর উপরে নাজিল করেছিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে যেই প্রেসক্রিপশন
তোর উপরে দিয়েছিলাম বান্দারে, তুই কি সেই কোরআনটা কোনোদিন পড়েছিলি? কোরআন অনুযায়ী যদি তুই কি কোনোদিন আমল করেছিলি? ভাই রে, কোনো ব্যক্তি যদি কোরআনের ওপর আমল না করে সেদিন আল্লাহর কাছে কি জবাব দিবে? জবাব কি দিতে পারবে? ভাই আপনারা রাগ করতেছেন না তো? আচ্ছা, আলোচনা আর কতটুক সময় করব আপনারা বলেন। এখন বাজে হলো 11:29, কয়টা পর্যন্ত চলবে? কয়টা? হ্যাঁ, থাকবেন তো ইনশাআল্লাহ। তাবারক আছে? ওরে খেলা তো হবে। আমার ভাইরা, তাবারক যেখানে থাকে সেখানে উঠছেন না দয়া করে। ওই যে কোনো একটা মাহফিলের ভিতরে বাপরে বাপ তাবারক দিবে, এখন বাপ আর ছেলে আসছে মাহফিল শুনতে, আইসা দেখতেছে শ্রোতা বেশি একটা নাই, ছেলেরে বাবা ডাক দিয়ে ওই সন্তান চল বাড়ি চলে যা, যখন তাবারক দিবে তখন আসবো। এখন স্টেজে প্রধান বক্তা উঠে দেখতেছে শ্রোতা নাই, প্রধান বক্তা ছিল অনেক বুদ্ধিমতী, উনি উঠা ডাক দিয়ে কয়, কমিটির ভাইরা আপনারা যারা আছেন খিচুড়ি ডান দিক দিয়েও দেওয়া শুরু করেন। এখন বাবার ছেলে হেরা তো ওয়াজ শুনতে না, এরা বাড়ির যায় ঘুমায় পড়ছে। ছেলে দেখতেছিল ফোন ট্যাবলেট করতেছে, এইভাবে করে বাবা ঘুমায় গেছে। যখন প্রধান বক্তা বলছে ডান দিক দেওয়া খিচুড়ি দেওয়া শুরু করেন, এখন সন্তান ডাক দেখে, আব্বা, ওই আব্বা তাড়াতাড়ি উঠেন। ওই কি হয়েছে? ওই খিচুড়ি যায়। ওরে বাপ রে বাপ, ঘুমন্ত মানুষ তো উইঠাই মারছে দৌড়। এখন চিপা চাপার ভিতর দিয়া আস্তে আস্তে, ছোট্ট চিপার ভিতর দিয়ে রাস্তা, এবারটা আস্তে আস্তে রাইজে ছোট্ট রাস্তার মাঝখানে ছিল একটা খেজুর গাছ। এখন বাবা আস্তে আস্তে, লঙ্গি পরা ছিল বাবার, আসপিনা মারবি খেজুর গাছের সাথে দিছে ঠুল। খেজুর গাছের সঙ্গে ঠুল মাইরা বাবা উল্টিয়ে গেছে পইরা। এখন ছেলের হাতে যে ফ্ল্যাশ ফোন ছিল, এই ফোনটা ফ্ল্যাশটা বাবার দিকে দিয়া দেখতেছে বাবার পরনে লুঙ্গি নাই। ডাক দিয়ে কয়, ওই বাবা আপনার লুঙ্গি কই? কই লুঙ্গি লাগতো না, আগে খিচুড়ি ধর। আপনারা কে এরকম আছেন? হ্যাঁ, খিচুড়ি ছাড়াও আজকে ওয়াজ হবে, কতক্ষণ ঠিক কিনা? খিচুড়ির লোভে আইসেন না। যদি আপনি কোরআন হাদিস থেকে কিছু নেওয়ার লাগে আসেন, খিচুড়ি তো পাবেনই পাবেন, তারপরে আল্লাহর সন্তুষ্ট নিয়ে বাড়ি যাইবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আমি আর দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো, তারপরে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা রে, মসজিদ আপনারা সুন্দর বানাইবেন আলহামদুলিল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। নামাজ আপনারা সবাই পড়েন। আমার বন্ধুরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে শুনে এইভাবে বৈশা বয়ান শুনতেছেন। আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আরে সাহাবীরা, আমি নবী ঘোষণা দিলাম 10 জন সাহাবী সম্পর্কে আমি নবী ওয়াদা দিলাম, এই 10 জন যাবে জান্নাতে। এদের সম্পর্কে আমি ডাক দিয়ে বললাম তোমরা যাবে জান্নাতে চলে যাবা। আমার নবী ডাক দিয়ে এই কথা বলার পরে হযরতে আলী ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে বললেন এই 10 জন সাহাবী জান্নাতে চলে যাবেন, নবী এর ভিতরে আমার নামটাও আছে। নবী আমি কি জান্নাতে যাব? কই অবশ্যই জান্নাতে যাইবা। ও নবীজি, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি রোজা না করি, এরপরেও কি জান্নাতে যাব? আমার নবী ডাক দিয়ে বললেন, আলী রে, আল্লাহ একবার যেইটা ওয়াদা করে সেইটার বরখিলাপ করে না। আমার আল্লাহ বলেছেন জান্নাতে যাইবা, তুমি যাইবা, নামাজ না পড়লেও যাইবা। এবার আলী ডাক দিয়ে কয়, নবী গো, আমি আগামীর কাল থেকে ফজরের নামাজ আর পড়তাম না। আমার ভাইরা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে তার বিবিরে ডাক দিয়ে বললেন, ফাতেমা, এ বিবি ফাতেমা রে, আমি আগামীকাল থেকে ফজরের নামাজ আর পড়বো না। আমি ঘুমিয়ে যাই, আমার যেন ফজরের সময় জিগায়া দিবা না, আমারে যেন ডাইকা দিবা না। আমি ফজরের নামাজ কিন্তু আগামীকাল থেকে পড়বো না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মাথার চুলের ভিতরে আঙ্গুল দিয়ে চিরুনি করে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়েছেন। এখন হঠাৎ করে মসজিদে নববীর থেকে আজানের ধ্বনি আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার বন্ধুরে,
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন নামাজ হইতে ঘুম থেকে নামাজ উঠতম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বলটা ফালায়া দিয়ে উঠা গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, স্বামী গো কি লেগে উইটা পড়ছো? আলী ডাক দিয়ে কই, বিবি রে, আমার নবী তো বলছে আজান দিলে আর ঘুমিয়ে থাকা যাবে না। বলেন তো দেখি, যে এই ব্যক্তি নামাজ পড়বে না তার আজান দিলে ঘুমানো আর না ঘুমানো দুইটাই সমান। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি গো নামাজ নাই পড়বো, উঠলে কি সমস্যা? আমার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি মিসকি মিসকি হাসে। ব্যাপারটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে ডাক দিয়ে কয়, বিবি রে, এক লোটা পানি আমারে দিয়ে দাও, এক লোটা পানি আমার দিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানিটা দিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা নিয়ে উযু কইরা ডাক দিয়ে বলতেছেন, আমার চাদরটা দাও। চাদর নেওয়ার পর মসজিদের দিকে রওনা দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো নামাজ পড়বা না তা মসজিদের দিকে যাও কে লাইগা? আলী ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি নামাজ না পড়বো, সাহাবীরা নামাজ পড়বে আর আমি তাকায় তাকায় দেখবো। এখন ওদের মসজিদের সামনে চইলা গেছে, যাওয়ার পরে দেখতেছে সাহাবীরা নামাজ আদায় করে, উনি বারান্দার উপরে উঠা সুন্নত শুরু করে দিছে। ফজরের সুন্নত পড়ার পরে সাহাবীরা ডাক দিয়ে কয়, ওই আলী, তুমি না বলছো কালকে নামাজ পড়বা না, তা আবার সুন্নত পড়লা কে? কয় ফরজ নাই পড়তাম না, তা সুন্নত পড়লে দোষটা কিসের? কতক্ষণ ঠিক কিনা? এখন যখন মসজিদে নববীর ওই যে আমার নবীর পেছন থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ইকামত শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে যখন ইকামত শুরু করে দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মাঝ থেকে ফারতে আমার নবীর পিছে গিয়া নামাজে তাকবীরুল্লাহর সাথে দাঁড়ায় গেছে। এখন আমার নবী সালাম ফিরায়া পিছন দিকে ফিরে ডাক দিয়ে দেখতেছে আলী বসা, ডাক দিয়ে কই, ওই আলী, তুই বসা কিনলে গিয়া নামাজ পড়ছো? কই, নবী কি করতাম? এখন আমার নবী ডাক দেখো, তুমি তা কালকে ওয়াদা করে গেছো নামাজ পড়বা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটা জবাব দিছে, নবী গো আমি নামাজ ছেড়ে দিতে চাই, কিন্তু নামাজ আমারে ছেড়ে দিতে চাই না। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবীদেরকে নামাজ ছেড়ে দিতে চাইতো না, আর আমরা নামাজ ছেড়ে দিয়ে ফজরের আজান যখন হয়, ভাইরে ভাই, কম্বল একটা থাকলে শীতের সময় দুইটা দিয়ে দেই, ফ্যানের ভলিউম গরমকালে কম থাকলে একটু বাড়িয়ে দেই। মর্জেন সাহেবরে মাঝে মাঝে ডাক দিয়ে কই, চাচা, ও চাচা, যদি জোহরের সময় ডাকতা হয়তো ক্ষেতের থেকে আইসা একবার ডাক দিয়ে বলতাম, চাচা তুমি একাই পড়ি নাও, 20 টাকা দেবা না, নাই বিকেল বেলা তোমার একটা চা খেতে দিবা না। তুমি এমন সময় ডেকেছো, এ ঘুম ছেড়ে নামাজ পড়া কি জাতাতা ব্যাপার? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ জমিনের উপরে সেই দিন বিজয় আসবে যেদিন জুমআর দিনের মতন ফজরের কাতারে, ফজরের জামাতে মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে মুসল্লি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মসজিদগুলো পরিপূর্ণ করার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? মসজিদটা সুন্দর হবে। দেখেন আজকে আমাদের বাসাটা কত সুন্দর, আমাদের বাসা গ্লাস করা, টাইসিং করা, এইভাবে এসি করা, সুন্দরভাবে ছাউনি দেওয়া, কিন্তু আমাদের মসজিদগুলাই আজকের টাইস নাই, ফ্যান নাই, এইভাবে এসি নাই। আমরা যারা নামাজ আদায় করতে যাই, কারেন্ট যদি চলে যায় আমাদের গরমের কারণে গাটা ঘেমে নেশাকার হয়ে যায়, এরকম মসজিদ আছে না নাই? আমাদের যে মসজিদগুলা, এই মসজিদগুলার ইমাম সাহেবদের বেতন, মুয়াজ্জিন সাহেবদের বেতন আমাদের সরকার ইউনূস সাহেব দেয়। বিগত দিনে আমাদের কলিজার টুকরা আমার জননী শেখ হাসিনা দিত। কথা কান ঠিক কিনা? আমাদের যে আপনাদের এই মসজিদ, এই মসজিদের বেতন কি শেখ হাসিনা দিত? না। এখন বর্তমান সরকার ইউনূস সরকার দিচ্ছে। ভাই কবে থেকে শুনছি যে বাংলাদেশে মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের বেতন দেবে। ভাই রে ভাই, কত যে বেতন দিছে, কতক্ষণ দেশে নামেই শুধু ক্ষমতা পাওয়ার লাগিয়ে এই সমস্ত হুজুরদের আঁকড়ায় ধরে মুনাজাত করে নেয়। কতক্ষণ ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো এই মসজিদের প্রতি আপনার আমার খেয়াল রাখার দরকার আছে না নাই? আপনারা অনেক টাকা পয়সা দান করছেন, আলহামদুলিল্লাহ। আবার মনে করেন না আমি টাকা পয়সা এক করে চাওয়া শুরু করতেছি, আমার এখন ওয়াজ বাকি আছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ শুনবেন নাকি কালেকশন করব? ওয়াজ শুনবেন? কারা কারা শুনবেন দেখি লিল্লাহ দেখবে। চলবে? হ্যাঁ চলবে তো, কারণ মমতাজ আপার গান আমরা জীবনে বহুত শুনছি। উনি যখন স্টেজে আইসা বলতো ফাইটা যায় অবুক্তা ফাইটা যায়, শুনছেন মুরব্বীরা না? মুরব্বীকে শুনছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন হাদিস শোনার লাইগা যদি একটা রাত আজকে কোরআনের জন্য, মসজিদের জন্য অক্ষ করে দেওয়া লাগে, আপনারা কি দিতে রাজি আছেন? যারা যারা উইটা যাবে এদের লুঙ্গি ধরে টান দিবে, খুলে যায় যাক। বেডা কি কর কণ্ঠ? হ্যাঁ কণ্ঠ ইনশাল্লাহ কালেকশন যখন আমি করব, বেশিক্ষণ না, তবে কালেকশনের সময় এখনো 10টা বক্তার কণ্ঠ নকল করে শুনবো। কয়টা? হ্যাঁ এইখানে যদি ওই 10টা হুজুররে আনতে যান আপনার 1 কোটি লাগবে। তো আমি আজকের এই 10-15 মিনিটে সব কটা শোনাবো, কি খুশি না?